চলুন আজকে আমরা ঘুরে আসি নাওজোর ভাঙ্গা ব্রিজ থেকে। প্রকৃতির ছায়া ও নদীর মায়াযুক্ত এই জায়গাটিতে আসতে প্রথমে আপনাকে আসতে হবে গাজীপুর নাওজোর। এটা আপনি সহজেই কোনাবাড়ি বা চৌরাস্তা থেকে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে আসতে পারবেন। তারপর নাওজোর থেকে যে কোনো অটোকে বললেই ভাঙ্গা ব্রিজ নিয়ে যাবে। লোকের ভিড়ে প্রথমেই চোখে পড়লো এক বিশাল ঘোড়ার উপর। ঘোড়াওয়ালা মামাকে জিগাইলাম ঘোড়ায় ঘুরতে কত টাকা লাগবে। সে বলল বড়দের জন্য 50 টাকা আর ছোটদের জন্য 30 টাকা। আমি বললাম আমার জন্য কত টাকা, কিন্তু মামা মুস্কি হেসে বলল আপনার জন্য মাত্র 40 টাকা। আমি জানি না মামা কেন 40 টাকা রাখলো, আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন। তারপর টকবক টকবক করে ঘোড়ায় ঘুরে আসলাম। এখানে এসে দেখি বাহারি সব খাবারের দোকান, যেমন ফুচকা, চটপটি সহ আরো অনেক কাঁচা। আমার ক্যামেরাম্যানকে বললাম কি রে তুই কিছু খাবি নাকি, কিন্তু সে বললো আমি খাবো, বাট ক্যামেরাই নেওয়া যাবে না। আমি বললাম থাক, তোর আর খাইতে হবে না। তারপর আমরা রাস্তার পাশ দিয়ে হরেক রকমের ফুল ও নানান রকমের কসমেটিক্স এর দোকানগুলো দেখতে দেখতে সামনে আগাইতে থাকলাম। কিছু দূর গিয়ে দেখি ছোট ছোট সাজানো ডিঙ্গি নৌকা, সেগুলো আমরা 100 টাকা জন প্রতি চুক্তি নিয়ে নৌকায় উঠলাম। আপনারা চাইলে এগুলো ঘন্টা প্রতি চুক্তি নিয়ে উঠতে পারেন, সেই ব্যবস্থাও রয়েছে। তারপর যা ঘটলো, এ যেন এক অন্যরকম পরিবেশ ছিল। সন্ধ্যার আবছা ধূসর আকাশ, নীল জলরাশি, সব মিলিয়ে পরিবেশটা পারফেক্ট ছিল। নৌকায় আমি আমার মন মতো লাফালাফি ফালাফালি করতেছি। ওইদিকে আমার ক্যামেরাম্যান সাঁতার না জানা অসহায় নাবালেক, ভয়ে কাচুমাচু, কান্না ছাড়া হাতে পায়ে ধরা সবই করেছে যেন আমি নৌকা না দোলাই। তারপর আমি দাঁড়িয়ে টাইটানিক ছবির নায়কের পার্ট নেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, আমার সাথে নাকি রোমান্টিকতা যায় না, তাই স্যাড মুডে পোজ দিতে বলে। আমিও বললাম তোর চেহারা যে বাংলা সিনেমা বাপ্পারাজকেও হার মানায় তা দর্শকের দেখা দরকার, তুই একটু ক্যামেরাটা ঘুরা। ভাই রে ভাই, বাপ্পারাজের কথা বলে দেখি আমি ভুল করে ফেললাম। এখন সে আমাকে বলে বাপ্পারাজের ছ্যাঁকা খেয়ে পোজ দেওয়ার মতো করে পোজ দিতে। বাপ্পারাজ যেমন ছ্যাঁকা খেয়ে নৌকায় শুয়ে শুয়ে পোজ দেয়, সেই রকম পোজ দিতে। ভাই আমি এই কি অভিনয় করতে পারবো? আমি তো কখনো ছ্যাঁকা খেয়ে দেখি না। যাই হোক, বাদ দে, এইসব আমাকে দিয়ে হবে না। এর মধ্যেই পাশ দিয়ে বড় একটি নৌকা যাইতেছে ডিজে বাজিয়ে। আমাকে আর কি আটকায়, উড়াধুরা শুরু করে দিলাম সেই বাদর নাচ। নাচতে নাচতে আমি তো নৌকা উতাল পাতাল করে ফেলতেছি, আর আমার নৌকার মাঝি আর আমার ক্যামেরাম্যান বন্ধু দুইজনে মিলে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, এই নৌকা ডুবিয়ে যাবে ডুবিয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আমিও নাসার বান্দা, ডিজে বাজবে আর আমি না ডান্স করব না তাই হয়? তোরা চিল্লাচিল্লি চালিয়ে যা আর আমি চালাই কোপাকুপি। ওইদিকে ওপাশ থেকে বড় নৌকার সকলেই আমার কোপাকুপিতে উৎসাহ নিয়ে তাদের কোপাকুপির গতি বাড়িয়ে দিয়ে অনেকটা পাশ কাটিয়ে চলে গেল। তো আর কি, ডিজে অফ তো আমার ফালাফালি অফ। এবার দেখতে দেখতে অনেকটা সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আমরা ছোট নৌকা থেকে নেমে ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। ভেবে দেখলাম ফালাফালি তো অনেক হলো, এবার পেটে প্রচুর ক্ষুধা। তাই ভাবলাম বড় নৌকা নিয়ে কাশিমপুর নামাবাজার গিয়ে ভাইরাল রেস্টুরেন্টে পেট পুরে প্রচুর খাবো। যেই ভাবা সেই কাজ। রাতের সুন্দর মনোরম নদীর প্রকৃতি দেখতে দেখতে আর আশেপাশের সেই বড় বড় নৌকাগুলোতে ডিজে দেখতে দেখতে প্রায় কাশিমপুর নামাবাজার চলে এসেছি। আজকে এইটুকুই। ইনশাআল্লাহ আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো দিনে, নতুন কোনো এক্সপ্লোরস নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ। আতোয়ার এক্সপ্লোরসের সাথেই থাকুন।